ভারতবর্ষের ইতিহাসের কিছু নাম আছে যাদের আগমন শুধু এক সম্রাটের জন্ম দেয়নি, বরং বদলে দিয়েছে পুরো মহাদেশের মানচিত্র। আজ আমরা কথা বলবো এমন এক মানুষকে নিয়ে যিনি পাহাড়ে জন্ম নিয়েছিলেন, মরুভূমির রাস্তায় বড় হয়েছে, আর শেষমেশ নিজের ভাগ্য খুঁজতে বেরিয়ে পড়েছিলেন ভারতবর্ষের দিকে। এই মানুষটি হলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি মাত্র 12 বছর বয়সেই রাজা হয়েছিলেন। কিন্তু তিনি রাজ্য টিকিয়ে রাখতে পারেনি, তবুও সে হাল ছাড়েনি, কারণ তার চোখে ছিল একটি স্বপ্ন, ভারতবর্ষের সিংহাসন। কেন আমি আজ বাবরকে নিয়ে কথা বলবো? কারণ বাবর শুধু একজন বিজেতা ছিলেন, তিনি ছিলেন দুই মহাশক্তির বংশধর, একদিকে তিমুর আর অন্যদিকে চেঙ্গিস খান। তার রক্তে বইতো দুই সাম্রাজ্যের আগুন। তার মন ছিল অস্থির, কিন্তু লক্ষ্য ছিল পরিষ্কার, আর সে লক্ষ্য পূরণ করতে তিনি তৈরি করেছিলেন এক সেনাবাহিনী। কিন্তু সেই সৈনিকদের তৎকাল ভারতের দেখা যায়নি। কিন্তু এই পথ চলা ছিল বিশ্বাসঘাতকতা, লড়াই আর বুদ্ধিমত্তার সমন্বয়। এবার আমরা জানবো কোথা থেকে আর কিভাবে এইসব শুরু হল। 1483 সাল, আজকের দিনের উজবেকিস্তান ফারগানা উপত্যকা জন্ম হয়েছিল বাবরের। তিনি 12 বছর বয়সেই সিংহাসনে বসেন, কিন্তু তার চারদিক শত্রুতে ঘেরা। নিজের রাজ্য রক্ষা করতে না পেরে তিনি বারবার পালিয়ে বেঁচেছে এক শহর থেকে আরেক শহরে। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সমরকন্দ দখল কর, মানে তিমুরের রাজ্য, তার পূর্বপুরুষের সিংহাসন। তিনি 3 বার সমরকন্দ জয় করতে বেরিয়েছিলেন, কিন্তু তিনি 3 বারই হেরে যান। তখনই বাবরের সামনে আরেকটি দরজা খুলে যায়, এক বিশাল, ধনী, রঙিন কিন্তু দুর্বল রাজনৈতিক কাঠামোর দেশ হিন্দুস্তান। কি ঘটেছিল ভারতবর্ষে আসার আগে? ভারতে তখন শাসন করত ইব্রাহিম লোদি। দুর্নীতিগ্রস্ত প্রশাসন, অসন্তুষ্ট সেনা, দুর্বল নেতৃত্ব। উত্তর ভারতের শাসকেরা পরস্পর ভাবে যুদ্ধ করছিল, সবাই চাইছিল একজন নতুন নেতা, আর ঠিক সেই সুযোগটাই দেখেছিল বাবর। প্রথমে দিল্লির কিছু ধনী ব্যক্তি, বিশেষ করে দাউদ খান লোদি ও রানা সাংঘা, বাবরকে আমন্ত্রণ পাঠায় ইব্রাহিম লোদিকে পরাজিত করতে। তারপর যা ঘটলো, যা ছিল ভারতের ইতিহাস মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। বাবর কিভাবে ভারতবর্ষে এলে? বাবর 5 বার ভারতে আসতে চেষ্টা করেছে, কিন্তু লাস্ট বার, মানে 5ম বারের জন্য তিনি রেডি হয় সত্যিকারের যুদ্ধের জন্য। তার সাথে ছিল ঘোড়া চালিত উচ্চমানের তুর্কি সেনা, পারদর্শী তীরন্দাজ, অভিজ্ঞ অশ্বারোহী বাহিনী এবং সবচেয়ে বড় হাতিয়ার গান পাউডার আর্টিলারি, যা তখন কোনো ভারতীয় সেনাবাহিনীর হাতে এইসব অস্ত্র ছিল না। তিনি নদী পার, পাহাড় কাটিয়ে মরুভূমি অতিক্রম করে শেষমেশ পৌঁছায় পানিপথের মাটি। প্রথম পানিপথের যুদ্ধে কি হয়েছে? 1526 সালের 21শে এপ্রিল। এই দিন ভারতের ভাগ্য বদলে যায়। বাবরের বাহিনী দাঁড়িয়ে গেল ইব্রাহিম লোদি বিশাল হাতি বাহিনীর সামনে। বাবরের সেনা সংখ্যায় খুব কম, মাত্র 12,000 সেনা, কিন্তু তার কৌশল ছিল নিখুঁত। তিনি ব্যবহার করেন তুলুকুমা ফরমেশন এবং অটোমান স্টাইল আর্টিলারি। ইব্রাহিম লোদির সেনাবাহিনী প্রায় 1 লাখ সেনা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু বন্দুক ও কামানের আওয়াজে হাতিরা ভয় পেয়ে ছুটতে শুরু করল নিজের সেনাবাহিনীর দিকে, আর সাথে সাথেই বিশৃঙ্খলা দেখা দিল লোদির সেনাবাহিনীতে। বাবর তখনই সামনে থেকে নেতৃত্ব দিলেন এবং শেষমেশ ইব্রাহিম লোদি নিহত হন। এই যুদ্ধ শুধু বাবরের জয় নয়, এটি ছিল মুঘল সাম্রাজ্যের জন্ম। ভারতে এসে বাবর কি কি কাজ করেছিলেন? দিল্লি ও আগ্রায় ক্ষমতা প্রতিষ্ঠা করেন বাবর। বাবর প্রথমে লোদি সাম্রাজ্য ভেঙে দিলেন, তারপর দিল্লি ও আগ্রায় নিজের প্রশাসন স্থাপন করলেন। রানা সাঙ্গারের বিরুদ্ধে খানওয়ার, অথচ রানা সাঙ্গা তাকে নিমন্ত্রণ পাঠিয়েছিল যে লোদির সাথে যুদ্ধ করার জন্য। রাজপুতের সাথে ভয়ঙ্কর যুদ্ধ হয়, কিন্তু বাবর জিতলেন আর্টিলারি ও কৌশলে। বায়না ও ঘাগরা যুদ্ধ, উত্তর ভারতে তার শক্তি পুরোপুরি প্রতিষ্ঠিত হয়। জমি প্রশাসন ও রাজস্ব ব্যবস্থা, তিনি চালু করলেন নতুন শাসন ব্যবস্থা, যা পরে আকবর ও শাহজাহানের সময়ে বড় রূপ নেয়। ভারতবাসীর সাথে বাবরের আচরণ কেমন ছিল? বাবর ব্যক্তিগতভাবে কঠোর ছিল। বাবর জোর জবরদস্তি ধর্ম পরিবর্তন করতে লাগলো। রাজপুতদের জন্য কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন বাবর, কিন্তু স্থানীয় জনগণরা যদি বাবরকে মানত, তাদেরকে ছাড় দেওয়া হতো। যারা বাবরকে রাজা হিসাবে অস্বীকার করত, তাদের ওপর নির্মম অত্যাচার করা হতো। তিনি শিল্প, স্থাপত্য ও বাগান সবকিছুর পৃষ্ঠপোষক ছিলেন, মানে নিজেই দেখাশোনা করতে। ভারতীয় সংস্কৃতি ও পরিবেশ তাকে গভীরভাবে আকৃষ্ট করে। তিনি দিল্লি ও আগ্রাতে চারবাগ স্টাইলে বাগান তৈরি করেন। বাবরের পুরো নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জন্ম হয়েছিল 14 ফেব্রুয়ারি 1483 সাল, ফারগানা। তার বংশ ছিল তিমুরের পিতৃলাইন প্লাস চেঙ্গিস খানের মাতৃলাইন।
তার ভাষা ছিল তুর্কি ও ফার্সি। প্রধান যুদ্ধ হয়েছিল পানিপথের যুদ্ধ 1526 সালে, খানোয়া যুদ্ধ 1527 সাল আর ঘাগরা যুদ্ধ 1529 সাল। বাবরের জীবনের গল্পটা এক দৃঢ় সংকল্পের গল্প, এক শিশু রাজা থেকে এক বিতাড়িত ভিখারি, আর সেই ভিখারি আবার উঠে দাঁড়িয়ে হয়ে ওঠে ভারতের নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠা। তার আগমন যেন ভারতের ইতিহাস বদলে দিয়েছিল। সেই দিন থেকে শুরু হয়েছিল মুঘল সাম্রাজ্যের 330 বছরের যাত্রা। বাবর ছিলেন এক যোদ্ধা, এক কৌশলবিদ এবং এক দূরদর্শী শাসক। তাই আজও যখন ইতিহাস মুঘলদের কথা বলে, শুরুটা হয় একটাই নাম দিয়ে, বাবর। নমস্কার, জয় হিন্দ।